ছিল। এতেকাবের মধ্যে 23 বয়সে একটা সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করেন। যখনই সন্তানের কথা স্মরণ হয় তার তখনই সে চোখের পানি রাখতে পারে না। কি পরিমাণ তার প্রতি আল্লাহ তাআলা কাউকে দান করেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হচ্ছিলেন, এমন অবস্থায় যখন পরীক্ষা করেছেন, সমস্ত পরীক্ষার মধ্যে তিনি শতভাগ সফলতা অর্জন করেছেন। আল্লাহ তাআলা বলেন যে না, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ যদি হয়ে থাকে তাহলে আমার সন্তানকে যদি আমার স্বামী জব করে আমার কোনো আপত্তি নাই। এরকম ভাবে ইসমাঈল আলাইহিস সালাম বিনার ময়দানে গেলেন। যাওয়ার পরে সেখানে সন্তানকে বললেন আমরা সেটা পালন করার মধ্যেই সেখানে আমাদের কামিয়াবি এবং সেখানে আমাদের সফলতা। এটা ইসমাঈল আলাইহিস সালামের এই ঘটনার শিক্ষা আমাদেরকে দান করে। যাই হোক, ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে পড়লেন। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে ওসিয়ত করলেন যে আপনি তো আমাকে জব করবেন, আল্লাহর নির্দেশ যে আমি জব করার সময় যে কাপড়টা আছে এই কাপড়টা আম্মা জানের কাছে পৌঁছা দিবেন। উনি যেন আমার অনুপস্থিতিতে আমাকে স্মরণ করেন। এরকম ভাবে আম্মা জানকে আমার সালাম জানাবেন। এরকম ভাবে আমার হাত পা ভালো করে বেঁধে নিবেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেছে, আল্লাহ তুমি ইব্রাহিম এর সন্তানকে হেফাজত করো, ইয়া আল্লাহ তুমি হেফাজত করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার স্বপ্নকে শতভাগ